ধরুন আপনার প্রিয় মানুষটা আপনি বাদেও অন্য কারোর সাথে ফোনে কথা বলে। আপনি চাচ্ছেন ফোনের সেই কল লিস্টগুলো দেখার জন্য। কিন্তু কথা হচ্ছে ফোনে কথা বলার পরে সে কল লিস্ট থেকে সমস্ত নাম্বারগুলো ডিলিট করে দিয়েছে। এখন কি সেই নাম্বারগুলো দেখা সম্ভব? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি এমন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব যে অ্যাপস থেকে আপনারা ফোনের সম্পূর্ণ কল লিস্ট দেখতে পারবেন। মজার বিষয় হচ্ছে ফোনের কল লিস্ট থেকে নাম্বারগুলো ডিলিট করলেও এখানে কিন্তু নাম্বারগুলো থেকে যায়। সো আজকের ভিডিও একটু মনোযোগ সহকারে দেখুন। আমি সম্পূর্ণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব ফোনের কল লিস্ট কীভাবে আপনি বের করবেন। যে অ্যাপস থেকে আমি কাজটা শেখাবো এই অ্যাপসের সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। সচরাচর এই অ্যাপসটা আমরা ব্যবহার করি, কিন্তু এই অ্যাপসের যে এই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আমরা 99% মানুষই জানি না। সো সেই অ্যাপসটা কোথায় পাবেন? অ্যাপসটা প্রথমত আপনার ফোনে যদি থাকে ভালো কথা, না থাকলে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ আইকনে ক্লিক করবেন, উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন মাই জিপি। হ্যাঁ, নামটা শুনে অনেকে হয়তো চলে যাবেন, কিন্তু না, একটু ধৈর্য ধরুন, আমি আপনাদের সম্পূর্ণটা বোঝাচ্ছি। ওকে, মাই জিবি অ্যাপসে আসার পরে আপনি কাইন্ডলি মাই জিবি অ্যাপসটা একটু ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো কথা। তারপরে সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে হয়তো লগইনের কিছু ফর্মালিটিসগুলো শো হয়ে যাবে। সিম্পলি আপনি আপনার নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আর যারা লগ ইন করতে না পারেন, এটা একটু চেষ্টা করলে খুব সহজে লগ ইন করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আসার পরে আপনার কোন জায়গায় ক্লিক করবেন? এখানে আসার পরে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। মাই অ্যাকাউন্ট এটা ট্যাপ করে দেবেন। মাই অ্যাকাউন্টে ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্লিক করবেন ইউজার হিস্ট্রি নামে একটা অপশন পেয়ে যাবেন। একটু খেয়াল করুন, ইউজার হিস্ট্রি, এই যে ইউজার হিস্ট্রি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ইউজার হিস্ট্রিতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি কত এমবি ব্যবহার করেছেন, কতগুলো এসএমএস ব্যবহার করেছেন, এই যে কত মিনিট কথা বলেছেন, বিস্তারিত সব কিছু এখান থেকে কিন্তু রয়ে গেছে। আবার এখান থেকে চাইলে আপনি কত টাকা রিসার্চ করেছেন, কবে কত টাকা রিসার্চ করেন সেগুলো দেখতে পারবেন। তো আমরা যেহেতু ফোনের কল লিস্টটা দেখব, তো এখান থেকে আমি লাস্ট 30 দিনের ফোনের কল লিস্টটা সিলেক্ট করে দিয়েছি। একটু খেয়াল করুন, লাস্ট 30 দিনের কল লিস্টটা সিলেক্ট করে দিয়েছি। যে আপনি চাইলে 7 দিনেরটাও করতে পারেন। ওকে, দেওয়ার পরে সিম্পলি কল হিস্ট্রিতে ক্লিক করব। কল হিস্ট্রিতে ক্লিক করার পরে দেখুন এখান থেকে কিন্তু আমি এই যে লাস্ট 1 মাসে 111 টাকার কথা বলেছি এবং 112 মিনিট কথা বলেছি, সম্পূর্ণটা এখানে রয়ে গেছে। তো এবার কথা হচ্ছে নিচের দিকে আসলে আপনারা সমস্ত নাম্বারগুলো পেয়ে যাবেন, সম্পূর্ণ 1 মাসের নাম্বার পেয়ে যাবেন। আপনাদের একটু আমি প্রমাণস্বরূপ দেখাই, একটু আপনাদের তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারভাবে। ধরুন আমি আমার ফোনে কথা বলার পরে এখান থেকে আমি নাম্বারটা ডিলিট করে দিয়েছি। একটু আপনাদের দেখাই, আমি কথা বলার পরে এখান থেকে আমি নাম্বারটা ডিলিট করে দিয়েছি। ধরুন আমি এই নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সমস্ত নাম্বার এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এই নাম্বারগুলো আমি ডিলিট করে দিলাম এখান থেকে। ওকে, এবার আপনারা দেখুন এখান থেকে নাম্বার ডিলিট করার পরেও কিন্তু এখান থেকে নাম্বারগুলো ডিলিট হবে না। এই যে আমি 61 নাম্বারটা ডিলিট করে দিয়েছি, 86 ডিলিট করে দিয়েছি, এগুলো কিন্তু আপনাদের সামনে আমি ডিলিট করে দিলাম। মানে আমার ফোনে সেভ করা রয়েছে, এখানে কিন্তু নাম্বারটা শো হয়ে গেছে, অটোমেটিক নাম্বার শো হয়ে গেছে। তবুও কিন্তু এখানে নাম্বারগুলো রয়ে যাবে। আমি আপনাদের একটু দেখাই, এই যে 014 লাস্টে 86, এই নাম্বারটা দেখুন আমার ফোনের কল লিস্টে কিন্তু নেই। দেখুন ফোনের কল লিস্টে কিন্তু এই নাম্বারটা নেই, বাট ওখানে কিন্তু নাম্বারটা রয়ে গেছে। আমি ফোনে কথা বলার পর নাম্বার ডিলিট করে দিয়েছি, তবু কিন্তু এখানে নাম্বারটা রয়ে গেছে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আপনি আপনার ফোনের কল লিস্টগুলো কীভাবে দেখতে পারবেন। সো আশা করি এখান থেকে আপনি যদি পিডিএফ ডাউনলোড করতে চান, ডাউনলোড আইকনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি পিডিএফ ডাউনলোড করতে চান তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না।